ইয়নের ড্রেস সবসময় একই থাকে। কার বাসায় রাতে ঘুরতে গেলাম। সাইজেরিয়ার খানাদানা না খুবই সস্তা। আমি মনে করছি এই রূপ বুঝি আমার একাই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজ শুক্রবার, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালবেলা উঠেই দেখি কি সুন্দর হালকা রোদ পড়ছে। এই রোদটা সকালবেলায় ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। তো সকালবেলা সবার আগে আমি নাস্তা রেডি করব। বাজার করার সময় এবার জাইনের হাতে ধাক্কা লেগে বাস্কেটটা পড়ে গেছিল। তো যার কারণে অনেকগুলো ডিম আর কি ভেঙে গেছে। তো এই ডিমগুলো আমি এভাবেই এদিক সেদিক করে কাজে লাগাইছি। ডিমের সাথে একটু লবণ, একটু চিনি, তারপর একটু দুধ দিয়ে ভালো করে মিক্সড করে রুটিগুলো ভিজিয়ে নিছি। দেন অল্প একটু তেলে ভেজে নিছি। আর এটা ছিল ওই দিন যে পুরি বানাইছি, ওই পুরিটা ফ্রোজেন। আমি একেবারে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিছি। তো এই পুরিটা আমি চা দিয়ে খেয়ে নিছি। গরম গরম পুরি কিন্তু সালাদ আর চা দিয়ে কিন্তু ভালো লাগে। তো সন্ধ্যার দিকে আমি বাচ্চাদের নিয়ে ইওনে আসছি। যেহেতু অনেক গরম, তো বিকালের দিকে এখন বের হতে পারি না। ইওন মলে প্রায় সব কিছু আছে, এ কারণে সবসময় ইওনেই আসা হয়। বাচ্চাদের খেলার জায়গা, তারপর ড্রেস, তারপর বাজার, হাকুয়েন শপ, রেস্টুরেন্ট, সাইজেরিয়া, তারপর খমেদা কফি শপ, প্রায় সব কিছুই আছে। তো অনেকক্ষণ সময় নিয়ে ঘোরাঘুরি করা যায়। আর ইওন বন্ধ হয় 9টার দিকে, তো অনেকক্ষণ টাইম পাস করা যায়। তো রাতে ও আমাদের পিক আপ করতে আসছিল। আমি কিছু সামারের ড্রেস দেখতেছিলাম। প্রায় প্রতি বছরই এই সেম ডিজাইনেরই কাপড় উঠে। আর কালারও সেমই, সাদা কালো ছাই কালার, তারপরে হালকা কালার। আসলে জাপানিজ ড্রেস জাপানিজ মেয়েদেরই মানায়। ওরা অনেক বেশি ফর্সা, তো ওদেরকে হালকা কালারে আর কি বেশি সুন্দর লাগে। এই ড্রেসগুলো নিতে নিছি। ও বলতেছে যে তোমার তো এগুলো আছে, থাকলে কি হবে, তারপরে তো নিউ চাই। এখানে জুতা অনেক সস্তা, তো আমি ড্রেস আর জুতা নিছি। আর ড্রেসগুলো তো পরের ভিডিওতে দেখাবো। সত্যি কথা বলতে ড্রেসের ভিডিও আমার করতে ভালো লাগে না, মনে হয় কি আমার ড্রেস পুরান হয়ে যাবে। অনেকে দেখি বলে যে বিদেশে এই সেই পরে না, সবাই এরকম ড্রেস পরে, ওরকম ড্রেস পরে। বিদেশ বলতে কিছু না, যা পরবেন তাই ট্রেন্ড, তাই স্টাইল। বিদেশে কেউ কারো দিকে তাকায় না। শাড়ি পরলে অনেক বয়স্ক মহিলারা আইসে আর কি সুন্দর বইলা যায়। শাড়ি পরলে অনেকে জিজ্ঞেস করে বা সুন্দর এসে বলে যায় খাওয়াই। আমি যতবারই বাংলাদেশি জামা কাপড় পরছি আমার জিজ্ঞেস করছে আমি ইন্দোজিন কিনা, মানে ইন্ডিয়ান কিনা। ওরা আবার বাংলাদেশিদের চাইতে ইন্ডিয়ানদের মনে হয় বেশি চিনে। তো পরে লাস্টে আমরা সাইজেরিয়াতে ঢুকছি। এখানে আবার মাশরুমের একটা পিৎজা আছে, যেটা আর কি যারা পছন্দ করে। আর ছোট ছোট চিংড়ি মাছ ভাজা আর কি এপি ফ্রাই আছে, ওটা আমার কাছে আবার অনেক বেশি ভালো লাগে। আর খাবারগুলো আছে না সব রেডিমেড, ওরা খালি জাস্ট গরম করে দেয়। এটা ছিল পরের দিন বিকালের দিকে। আমরা সবাই গেছিলাম আর কি একটা ভাবির বাসায়। আমার আর যারা ড্রেস সেম ছিল। সেদিন আমি আর খেয়াল করতে পারিনি, যারা আগে উঠে গেছে দেখি যে স্যান্ডেল পরে আইসা পড়ছে। আমরা ওনার বাসায় সেই 6টার দিকে গেছি, কিন্তু আসতে আসতে প্রায় রাত 12টা বাজছে। আমার হাজব্যান্ডকে সহজে কোনো জায়গায় আটকায় রাখা যায় না, কোনো জায়গায় গেলে অস্থির করে ফেলে কখন বাসায় আসবে। কিন্তু ওনার বাসায় এসে এত ভালো লাগছে, সবাই মিলে আড্ডা দিতে, পরে অনেক লেট হয়ে গেছিল। আমি মনে করছি কি আমারই মনে হয় এই রোগটা আছে যে ঘরের কাজ ফেলে রাখতে পারি না, যে কোনো কাজ আমার আর কি টাইমলি করতে হবে। এইভাবেও না একেবারে সেমই। উনি তো আবার আমার চাইতেও বেশি। উনি নাকি বেডে যাওয়ার পর কাজের কথা মনে পড়লে বেড থেকে নেমে তারপর ওই কাজ শেষ করে। মাশাল্লাহ খুবই পরিপাটি আর খুবই গুছানো উনি। ওনার 2 ছেলে কিন্তু আমার জাইন থেকে বেশ বড়, কিন্তু জাইন ওদের সাথে ভালো মিশে। তো বিকালের দিকে চা দিছিল। তো ওই দিন ভাইয়া, তারপর আমার হাজব্যান্ড সহ সবাইকে নিয়ে চায়ের ভিডিও করছি। ওরে নিয়ে সহজে ভিডিও করা যায় না। আমার একমাত্র বাইরে গেলে ভিডিও করা হয় মুক্তা ভাবি আর এই ভাবিটার সাথে। এরা দুজন আবার খুব ফ্রেন্ডলি, ভিডিও মেক করতে পছন্দ করে। এই ভাবির রান্নাবান্নার কথা অনেক দিন ধরেই শুনতেছিলাম। আসলে ওনার রান্নাবান্না খুবই মজার ছিল। আমাদের মাদের হাতের রান্নাবান্না যেমন থাকে না, ওনার রান্না একেবারে সেম ওই রকম। ভর্তা থেকে শুরু করে মাছ মাংস সবই রান্না করছিল।
এর মধ্যে ডেজার্ট ছিল, আমি ওইগুলো আর কি লাস্টে ভিডিও করতে ভুলে গেছি। আমরা আবার রাতে পার্কে গেছিলাম, তো সবগুলো আর কি ভিডিও করতে পারি নাই। খুবই আনন্দ করছি ওই দিন, খুবই ভালো লাগছে। ওনার বাসাটা উনি খুব সুন্দর করে পরিপাটি করে রাখছে। ছোট ছোট জিনিস থেকে শুরু করে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছে। স্পেশালি ওনার গোল্ডের বক্সটা আমার খুব বেশি ভালো লাগছে। এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।